মহানায়ক ইলিয়াস কাঞ্চন অসুস্থ। তার জন্য দেশবাসীর কাছে আমি তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি। ইলিয়াস কাঞ্চন শুধুমাত্র একজন সফল নায়কই নয়, তিনি একজন সংগঠক, নিরাপদ সড়ক আন্দোলনের একজন প্রবর্তক এবং দীর্ঘ সময় ধরে তিনি নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে সংগ্রাম করে যাচ্ছেন। তিনি কোনো কিছুর সাথে কখনো আপোষ করেননি। তিনি দেশের মানুষকে বুঝাতে চেষ্টা করছেন যে দুর্ঘটনার নামের আড়ালে অবাধ সড়ক হত্যাকাণ্ড চলছে। আপনারা সংগঠিত হন, যে যার অবস্থান থেকে প্রতিবাদ করুন, অবশ্যই শান্তিপূর্ণভাবে। তিনি পুরো বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি স্থানেই সভা সমাবেশ করেছেন, মানুষকে সচেতনতার জন্য সেমিনার করেছেন, সভা করেছেন। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, স্বাধীনতার 55 বছরেও আজও আমরা নিরাপদ সড়ক পাইনি। এখন সড়কে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। 90% লোকজনই বলে, ভাই মরেছে করিমের ছেলে, রহিমের ছেলে, ভাই আমার কি, আমার অফিসের তারা আছে। আর বাকি 8-9% লোকজন সেখানে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করে, বলে মানুষ সচেতন হলে সড়ক হত্যাকাণ্ড কমবে। আচ্ছা, দুইটি বাস মুখোমুখি সংঘর্ষ হলো, 30 জন মানুষ মরল। এখানে যারা মরল তাদের সচেতনতার কমতিটা কোথায় ছিল? ভাড়া নিয়ে তর্ক বিতর্ক, বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হলো। এখানে সচেতনতার কমতিটা কোথায় ছিল? ফুটপাতে দাঁড়িয়ে আপনি কথা বলছেন কিংবা বাসের জন্য অপেক্ষা করছেন, বাস ফুটপাতে উঠে গেল, উঠে আপনাকে হত্যা করলো। এখানে সচেতনতার কমতি কোথায় ছিল? চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, বাস ট্রাক এসে আপনাকে চাপা দিয়ে চলে গেল। এখানে সচেতনতার কমতি কোথায় ছিল? বাবা ছেলে মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, পরিবহন এসে তাদেরকে চাপা দিয়ে বীর দর্পে চলে গেল। এখানে সচেতনতার কমতি কোথায় আছে? আপনি সিএনজিতে করে বাড়িতে যাচ্ছেন, পিছন থেকে বাস বা ট্রাক এসে চাপা দিয়ে মা মেয়ে পরিবারের সকলকে হত্যা করলো। এখানে সচেতনতার কমতি কোথায় আছে? বাস একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে, গতি বেপরোয়া, দেখে না জেব্রা ক্রসিং, মানে না কোনো আইন। বাসের স্টপেজে 4 লেনে দাঁড়িয়ে থাকে বাস এবং আড়াআড়িভাবে। একই কোম্পানির গাড়ি দেখলে তারা সামনে কি পড়লো সেটা দেখার সময় নেই, তারা টান দেয়। আর বাসগুলোর প্রতিযোগিতা বেপরোয়া গতি তো আছেই। আর অনেক বাস স্টেশন আসার আগেই সড়কের মাঝখানে জোর করে যাত্রীদেরকে নামিয়ে দেয়, না নামলে ধাক্কা দিয়ে ফেলে দিবে। আর কিছু বলদ যাত্রী আছে, নংপুষক যাত্রী আছে, যারা পিছন থেকে আপনাকে ধাক্কা দিবে, ভাই নামেন, ভাই নামেন রাস্তার মাঝখানে, ভাই আমি রাস্তার মাঝখানে নামবো। আর নামলে নামবেন, না নামলে ধাক্কা দিয়ে ফেলে দিব। নামলেন রাস্তার মাঝখানে, পিছন দিয়ে আরেকটি বাস, হুন্ডা বা সিএনজি এসে আপনাকে চাপা দিল, হয় মরলেন না কিন্তু রাস্তায় পড়ে গেল, পিছন দিয়ে ঘাতক আরেকটি বাস এসে চাকায় পিষ্ট করে হাসতে হাসতে চলে গেল। এমন হাজারো নিদর্শন আছে। বছরে অবাধ সড়ক হত্যাকাণ্ডের শিকার 32,000, পঙ্গুত্ব 80,000, কিন্তু একজন ঘাতকদের সাজার কোনো নজির নেই। কারণ যদি তাদেরকে ধরে, পরিবহন ধর্মঘট ডাকবে। আচ্ছা, এখন চোর ডাকাত ছিনতাইকারী সহ
দেশের সকল অপরাধী যদি বলে আমাদেরকে ধরলে আমরা পরিবহন ডাক দিব, তবে তবে কি তাদেরকে ধরা বন্ধ? আসল কথা দেখুন, ঘাতকদের সমিতি আছে, কিন্তু আমরা যারা ক্ষতিগ্রস্ত সন্তান স্বজন হারা পরিবার, তাদের জন্য কেউ নেই। আমাদের আর্তনাদ অভিশাপে আকাশ বাতাস ভারী হলেও ঘাতকদের কোনো অভিশাপই লাগে না, কারণ প্রভাবশালীদেরকে সবাই ভয় পায়।